বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তাপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 22/3/2026 সাল, ঈদের দ্বিতীয় দিন। ঈদ মোবারক। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরাণে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমি শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজ ব্যান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দিকে কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। আমি আপনাদেরই কান্তাপা আবারও চলে আসলাম। আসলে পাত্রপাত্রী সন্ধানদাতা একটা প্রতিষ্ঠান আমাদের। এখানে আপনারা আপনাদের বায়োডাটার ছবি দিবেন, আপনাদের প্রাথমিক চয়েসটা বলবেন, আপনারা কী ধরনের পাত্রপাত্রী চাচ্ছেন, আমরা সেভাবে আপনাদেরকে মিলিয়ে দিব। অবশ্যই আপনাদের মাইন্ডে রাখতে হবে এটা একটা প্রতিষ্ঠান, এই প্ল্যাটফর্মটা ব্যবহার করতে আমাদের এখানে মেম্বার হতে হবে। তো আমি আশা রাখি আপনারা সেই জিনিসটা মাথায় নিয়েই আমার ভিডিওটা দেখে আরও ছড়িয়ে দিবেন, কারণ ভালো কাজ যত ছড়িয়ে যাবে সমাজের জন্য ততই ভালো, দেশের জন্য ভালো। তো আমাদের অফিসটা হচ্ছে হাউস নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। হোয়াটসঅ্যাপ নাম্বারগুলি বলে দিচ্ছি: 01785444124। আরেকটা নাম্বারও আছে 01711860261। আলহামদুলিল্লাহ, আজকে থেকে অফিস শুরু করে দিছি। আপনারা চলে আসতে পারেন, কারণ মানুষ এখন একটু ফ্যামিলি হইতেই সবাই একটু সময় দিচ্ছে। ঈদটা আসলে সবার মাঝে সুন্দরভাবে কাটুক এই দোয়া করছি। তো আমি আজকে বেশ কয়েকটা পাত্রীর শর্ট ডিভোর্স, আমার অনেক ভাইরাই এখন ঈদের ছুটিতে দেশে প্রবাসে একটু রিল্যাক্স মোডে আছে, হয়তো আমার ভিডিওটা চোখে পড়লে তারা যোগাযোগ করতে পারে। মেয়েটার নাম হচ্ছে হাসির হচ্ছে বয়স 32 মতো, 5 ফিট 4 লম্বা, পাতলা স্লিম ও মাস্টার্স করা। ওর নামমাত্র একটা ডিভোর্স হয়ে গেছে। ফ্যামিলিটা খুবই ভালো, ভদ্র ফ্যামিলি, ঢাকায় সেটেল, নিজের এস্টাবলিশ মোটামুটি। তো তারা একটা ভালো ছেলে চাচ্ছে। আরেকটা বোন, ওর লন্ডন থেকে পিএইচডি করা, ও একটা ইউনিভার্সিটির লেকচারার। ওর 34-এর মতো বয়স, 5 ফিট 4 লম্বা, একটু স্বাস্থ্য ভালো। তো ও একটা ভালো ছেলে চাচ্ছে, কারণ যে পজিশনে আছে সেই পজিশনটা তার মানে মেন, যেটা সত্য কথা। আরেকটা বোন, তারা কুমিল্লা শহরই ওদের বাসা। মেয়েটা বিএ পাস, ওর বয়সটা ধরেন 30, 5 ফিট 4 লম্বা, মার্জিত। ওর মানে একটা ভালো একটা ছেলে চাচ্ছে, বিদেশ হতে, মধ্যবিত্ত পরিবারে, খুব ভালো ফ্যামিলির সবাই সরকারি চাকরিজীবী। এইমাত্র ফোন করে বলল যে আপা আমরা এখন একটু ফ্রি আছি, আপনি দেখেন। তো আরেকটা বোন, উনি আমি একটু দেখে বলি, ও হচ্ছে জর্ডানে ছিল। মেয়েটারও বয়স 33-এর মতো, 5 ফিট 4 লম্বা। আসলো আমার সাথে দেখাও করলো, ধার্মিক মেয়ে, ম্যাট্রিক পাস। তো আমার অনেক ভাইরা আছে এরকম মেয়ে খুঁজছে ঘর সংসারের জন্য, আপনারা দেখতে পারেন। আরেকটা বোন আফতাবনগরে বাসা, ওর বয়সও 34-35-এর মতো হবে, 5 ফিট 4 লম্বা, একটু স্বাস্থ্য ভালো। ও মাস্টার্স করা, জব করতেছে, ওর জন্য একটা ছেলে দরকার। ওরও শর্ট ডিভোর্স আছে, আজকে ডিভোর্স আছে। আরেকটা বোন, ও হচ্ছে কানাডায় সিটিজেন, কিন্তু ও এখন বাংলাদেশে আছে। ওরও 35-এর মতো বয়স, 5 ফিট 4 লম্বা, হিজাব পরে। যেখানে ইসলাম নেই সেখানে আমাদের বাংলাদেশের মানুষ যে ইসলাম প্রচার করে, দেখেন। মানে আমি তো দেখতেছি যে আল্লাহর কাছে আমি হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ মহান, মানে ভালো মানুষের চোখেই হয়তো পরে দেখে আমি ভালো মানুষই পাচ্ছি। তবে মানে 100-এ হয়তো 99% মানুষই ভালো, 1% খারাপ, সেগুলি বিভিন্ন জায়গায় যাতায়াত করে। সেজন্য আমরা মনে করি সমাজ খারাপ হয়ে গেছে, না, কখনোই না। আরেকটা বোন, ওর বয়স 40 হয়ে গেছে, অবিবাহিত। ও ইউনিভার্সিটির একটা লেকচারার, গুলশানে বাসা। ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। তারপর আরও বেশ কিছু মেয়ে আসছে আজকে, কিন্তু মানে এমন অবস্থা যে শর্ট ডিভোর্সের বেশ কয়েকটা মেয়ের কথা আমি আরও কিছু বলবো। আপনাদের যদি এরকম মেয়ে প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করবেন। আমার পাত্র ভাইদের একটা অনুরোধ করতে চাই, আপনারা যারা আছেন বিয়ে শাদী করবেন, তারা কিন্তু অনায়াসে আমাদের সাথে বায়োডাটার ছবি শেয়ার করে আপনাদের কাঙ্ক্ষিত পাত্রী কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন। এবং পাত্র সন্ধানেও যদি আমার বোনরা চায়, অনেক অসংখ্য পাত্র আছে, সেখানেও মিলে দিতে পারবো। তবে হ্যাঁ,
ইদানিং একটু মানে দেখা যাচ্ছে একটু ছেলেদের সংকট বেশি, বিশেষ করে ভালো ছেলে। গ্রামের গঞ্জে বলি না যে এখন বর্তমানে গরিবের প্রেম বেশি, গরিবের ঈদ বেশি, সব কিছুই বেশি দেখছি। তো যে ছেলেরা এরকম মানে একটু গ্রামের গঞ্জে থাকে তাদের হয়তো আমার ভিডিওটা দেখে অনেকেই বলে যে আপনার কথা শুনলে তো মনে হয় এখনই বিয়ে হয়ে যাবে। না, বিয়েটা এমন একটা ব্যাপার, আমি যখন বলি যে আপনি একটা ছেলে এই ধরনের নেন, আপনি একটা এই ধরনের মেয়ে নেন, আপনারা কিন্তু নেবেন না। অতএব ওই আমাদের এখানে এসে আপনারা একটু কমফিয়ার করে আপনারা ভালো জিনিসটাই নিতে পারেন। এবং হ্যাঁ, বলার সময় তো আমরা চাই যে প্রত্যেকটা মানুষই ভালো কাজ হোক। যখন আমরা কাজে নামবো, তখন আমরা যখন আদান প্রদান শুরু করব, তখন বুঝবো যে তারা কে কোনটা চায়। হ্যাঁ, তো সেক্ষেত্রে দেখা যায় যে আলহামদুলিল্লাহ আমি বলবো যে অনেক সময় দেখা যায় এক দেখাতেই হয়ে যায়, আবার 6 মাস 1 বছরও লাগে। তবে আপনাদের মাইন্ডে থাকতে হবে এখানে আসলেই বিয়ে হবে, এমন মাইন্ড নিয়ে আসবে না, তাহলে আপনারা কষ্ট পাবেন। আমি সবসময় মানুষকে বলি যে আপনারা হ্যাঁ এখানে আসছেন, এখানে এসে আপনারা হয়তো পছন্দের মধ্যে আপনাদের পড়লে হয়ে যাবে, আর নাও হতে পারে, কিন্তু এই মাইন্ডটা নিয়ে আসবেন যে আমাদেরকে যে এই সময়গুলি নষ্ট করব, এই সময়ের মূল্যটাই আপনাদের মেম্বার ফি, এবং এই মেম্বার ফিটা আমরা অফারের যোগ্য, কারণ এটা দিয়েই তো আপনাদের জন্য আমরা খুঁজি। আমাদের বিজ্ঞাপন দিতে হয়, আমাদের এক একটা মানুষকে এটার দায়িত্ব দিতে হয়, এক একটা মানুষ ধরেন 50-100টা আমরা ভাগ করে করে দিই, কিন্তু আমি কিন্তু সব নিয়েই কাজ করি। তো আমার যারা স্টাফ, আমার সহকর্মী, তাদেরকে প্রত্যেককে আমি ভাগ করে দিতে হয় এবং তাদেরকে আমার প্রে করতে হয়। প্রত্যেকটা মানুষকে আপনার সময়ের মূল্য দিতে হয়। তো আপনারা দেখা যায় অনেকেই বলেন যে না আপা পরে দেবো এসে, এগুলি বায়না ধরে আসলে আমাদের থেকে সেবা আপনারা নিতে পারবেন না। কারণ আপনারা একটা ড্রেস কেনেন, একটা শাড়ি কেনেন 20,000-30,000, এটা ওয়ান টাইমের জন্য। আর আমাদের কাছে আপনার বেটারের চেয়ে বেটার পাবেন, বেটার পরিবার পাবেন, অথচ আপনার 5-10 হাজার টাকা অনেক কিছু বড় মনে করেন। তো আমি এতটুকু বলতে পারি যে আমার আল্লাহর কাছে আমি জবাবদিহিতা করতে হবে যে আপনাদের একটা পয়সা যাতে বেহালালি আল্লাহ আমাকে না খাওয়ায়। আমি সবসময় বিশ্বাস করি মানুষের কল্যাণের মাঝে শান্তি, এবং প্রত্যেকটা পদে 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 আমরা আল্লাহর নিয়ম কানুন মেনে চললে আমরা ভালো থাকবো। এবং আমি আমার এই প্রতিষ্ঠানটা সততা, মেধা, পরিশ্রম, সবচেয়ে বড় হচ্ছে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কাজ করি। আপনার অনেকেই আছে বিয়ে হয়ে যায়, তারপরে তো কেউ কারো খবর রাখে না। তো আমাদের সাথে তো আপনাদের ওয়ান টাইমের ইউজ, তো এই ওয়ান টাইমের জন্যই তো আপনারা আসেন এবং আপনারা আপন করে নেন। মানুষ আছে, ভালো সংখ্যা আছে। তো আমি এগুলি নিয়ে কখনোই মাইন্ড করলে আমি আবার এই কাজে আবার মন দিতে পারতাম যে আল্লাহ এত বড় জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছি, আমাকে কিছুই দিল না, আমাকে সামান্য একটা কিছু দিল, কিন্তু এই মাইন্ড আমি কখনো করি না। মাইন্ড করলে মানুষের কল্যাণ করা যায় না। এবং আমরা বলি না যে আল্লাহ খুশি থাকলেই সব খুশি, আল্লাহকে তো খুশি করতে হয় মানুষের কল্যাণের মাঝে। এবং আল্লাহর নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণের মাঝে আল্লাহ সকল খুশি হয়। তো এগুলি চিন্তা করে করে আমাদের চলতে হবে। তো আপনারা আসবেন ইনশাল্লাহ, ভুল হলে ক্ষমা করে দিবেন। আবারও ঈদ মোবারক, আসসালামু আলাইকুম।